তো আমরা আজকে পড়বো হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, সেই স্ট্রাকচার এটাতে যাব। তো আমরা অ্যাসার্টিভ থেকে যখন ইন্টারোগেটিভে যাব, তখন আমাদের মনে রাখতে হবে কোনোভাবেই আসলে চেঞ্জিং সেন্টেন্সের কোনোভাবেই অর্থের যাতে কোনো পরিবর্তন না হয়। অর্থাৎ আমরা যাই বলবো সেটা যাতে অর্থটা বা মিনিংটা ঠিক থাকে, ওই জায়গাটা বজায় রাখতে হবে। ঠিক আছে, এটা ঠিক রেখে আমরা কাজ করব। তো আমাদের কি বলেছি, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। ওকে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ, আচ্ছা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আমরা করব। তো আমরা একটা বক্স করে ফেলি, বক্স করলে আমাদের সুবিধা। এখানে আমরা করব হচ্ছে অ্যাসার্টিভটা করব, আর ওখানে হচ্ছে ইম্পারেটিভ। ওকে, তো যেটা হচ্ছে আমরা সবসময় মনে রাখবো, সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ থাকে, অ্যাসার্টিভে যদি হা বোধক থাকে, হা বোধক তো আমরা সবাই জানি, মানে পজিটিভ যদি সেন্টেন্সটা হয়, তাহলে ইন্টারগেটিভটা হবে হচ্ছে মাইনাস, নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ দিয়ে আমরা এটাকে প্রশ্নবোধক চিহ্ন বানাবো। আর সেন্টেন্সটা যদি না বোধক হয়, অর্থাৎ নেগেটিভ হয়, তখন সেন্টেন্সটাকে আমরা একটা হা বোধক ইন্টারোগেটিভ করবো। হা বোধক ইন্টারোগেটিভ করবো, এটা হচ্ছে একদম বেসিক রুল। হুম, তাহলে চলো একটা করে করে উদাহরণ দেখি। যেমন এক নাম্বারটাতে আমাদের যে রুল 1 ইন্টারোগেটিভের, সেটা হচ্ছে আহ, ধরো সেন্টেন্সটা কোন রকমে আমাদের আছে, অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স আছে, অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স আছে। আমরা যে কাজটা করব, প্রথমে আনবো হচ্ছে সেটাকে ইন্টিগ্রেটিভ করার সময় নেগেটিভ ইন্টিগ্রেটিভ বলেছি। অর্থাৎ আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, তার সাথে নট সংযুক্ত করতে হবে, তারপরে আমাদের সাবজেক্ট এনে, তারপরে যা 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 করে আমাদের প্রশ্নবোধক চিহ্ন। এ হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা চলো একটু এটার উদাহরণের মাধ্যমে দেখি, উদাহরণের মাধ্যমে জিনিসটা খেয়াল করি। যেমন এখানে একটা সেন্টেন্স দিলাম, খুব সহজ নর্মাল একটা সেন্টেন্স দেই, যে আই এম, আচ্ছা না ধরো হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। তাহলে আমাদের কাজ হবে এখানকার অক্সিলারি যে ভার্বটা আছে, এটা আসলে ইজটা যদিও মেন ভার্ব, কিন্তু সেটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা ইজ এর সাথে নট সংযুক্ত করব, তখন হয়ে যাবে ইজেন্ট, ইজেন্ট হি আ টিচার, ইজেন্ট হি আ টিচার। তাহলে আমি কি করলাম দেখো, আমি যে কাজটা করলাম, এই হি ইজ এর ইজটাকে সামনে নিয়ে আসলাম, এবং হয়ে গেল ইজেন্ট হি এ টিচার। পরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। সবাই কি এই জিনিসটা বুঝতে পেরেছো? কারো কি প্রবলেম আছে এই রুলটা নিয়ে? স্যার এনিওয়ান? একবার বুঝিয়ে দিবেন। বলবেন। আচ্ছা, আরেকটা বুঝে, যেমন ধরো ইজটা দেখতে পাচ্ছ না, এখানে যদি ইজের জায়গায় ক্যান থাকতো, যেমন ধরো আমি যদি বলি আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। তাহলে আমি আই ক্যান ডু ইটটাকে এখানে কপি পেস্ট করে নিয়ে আসলাম, কপি করে এখানে নিয়ে আসলাম, ধরো আই ক্যান ডু ইট নিয়ে আসলাম। এখন আমি কি করব দেখো, এই যে এখানে যে ক্যানটা দেখতে পাচ্ছ, এই ক্যানটাকে এখন সামনে নিয়ে আসবো। কিন্তু শুধু নিয়ে আসলে হবে না, কাট করে আয়ের সামনে নিয়ে আসলাম, ক্যানটাকে নিয়ে আসলাম। কিন্তু ঘটনা হচ্ছে শুধু ক্যান আনলে হবে না, ক্যানকে আবার নেগেটিভ করতে হবে, তাহলে হবে কান্ট, কান্ট আই ডু ইট, আমি কি এটা করতে পারি না। সেন্টেন্সটা ছিল আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আর এখানে হয়ে যাবে নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাঁ, সেন্টেন্সটা হয়ে যাবে নেগেটিভলি হয়ে যাবে, যে আমি কি এটা করতে পারি না। সবাই কি ক্লিয়ার? এবার এই যে ইজ আছে, সামনে ইজেন্ট আনলাম, ক্যান ছিল, সামনে কান্ট আনলাম। এবার কি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। আর কারো কোনো সমস্যা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার না তাহলে স্যার। এবার একটু টাফে যাই। যেমন কোন অক্সিলারি ভার্ব যদি না থাকে, তখন তো আমরা ডু ডাজ ডিড আনবো, তাই না? যেমন আমি যদি বলি আহ যদি ধরো বললাম যে জয়িতা
জয়িতা মাত্র ক্লাসে আসতেছে, তাহলে আমরা বলবো যে জয়িতা মেক্স লেট, ধরে বললাম, ঠিক আছে। তাহলে কি করবো বলো তো ইন্টারোগেটিভে, কে বলতে পারবা? কেউ কি পারবা? আমরা কি করব দেখো, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু ভার্বের সাথে কি আছে? একটা ভার্বের সাথে কি আছে? ইয়েস। ইএস আছে। যখন এরকম ভার্বের সাথে এস বা ইএস থাকে, তখন আমরা ডাজ নিয়ে আসবো। তখন শুধু ডাজ তো আনলে হবে না, আমি বলেছি নেগেটিভ করতে হবে। তাহলে ডাজন্ট জয়িতা মেক লেট, মেক্স হয়ে যাবে এখন মেক। দেখো এখানে মেক্স ছিল, কিন্তু আমরা যখন ডাজন্ট অ্যাড করে ফেলবো তখন কিন্তু মেক্সটা হয়ে যাবে মেক, এবং শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ ইয়া, স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। এটা দিয়ে আমরা অনেক ভাবে করলাম না। জয়িতা অ্যাড হয়েছো? আচ্ছা, এবার তোমাদেরকে আরেকটা সেন্টেন্স দিই, লাস্ট ওয়ান। ধরো বললাম দে দে ডিড আ দে ডিড আ মিস্টেক, তার একটা ভুল করেছিল, ঠিক আছে। তাহলে এটার ইন্টিগ্রেটিভ কি হতে পারে, কে বলতে পারবা? এনিওয়ান? আর আমি বলি, বলো। ডিডন্ট দে মিস্টেক। না, ডিডটা কিন্তু কোনো অক্সিলারি ভার্ব না, ডিডটা এখানে মেইন ভার্ব, এই জন্য এটা টাফ। এটা আমরা দিব ডিডেন্ট ডিডেন্ট দে ডু ডু মিস্টেক। মিস্টেক। হ্যাঁ, ডিডটা তখন হয়ে যাবে কি ডু, বুঝতে ডু। পেরেছো? জি স্যার। তাহলে দে ডিড এ মিস্টেক, তারা একটা ভুল করেছিল, তখন আমরা বলবো ডিডেন্ট দে ডু মিস্টেক, তারা কি ভুল করে নাই? সবাই কি ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, জি ভেরি স্যার। গুড। এই প্রথম নিয়মটা আমাদের শেখানোটাই টাফ, এরপর এগুলা খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। আমরা আর এই টাইপের সেন্টেন্সের অনেকগুলা করে কি দিব, হোমওয়ার্ক দিব, তখন দেখবা তোমরা যখন এগুলা করবা তোমাদের কাছে জিনিসটা খুব ইজি মনে হবে। তাহলে আমরা একটা উদাহরণ, একটা নিয়মের চারটা উদাহরণ দিলাম, ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। ইয়েস। এইবার হ্যাঁ স্যার। সেন্টেন্সটা, এবার সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে, এবার সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা কি করবো, এটাকে হা বোধক করে ফেলবো, পজিটিভ পজিটিভ ইন্টারোগেটিভ করবো, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি। স্যার, বলো। স্যার এখন যেটা বলছেন এটা কি আবার বলতে পারবেন? শুনি নাই। হ্যাঁ, আবার বলবো তো, এই যে দেখাচ্ছি, একবার না আমি চারবার বলবো, শোনো। এই চারটাকে আমরা দেখো কিভাবে করি। এই চারটা সেন্টেন্স ছিল, এই চারটা সেন্টেন্সকে এবার কপি করে ফেলি, ঠিক আছে। সেন্টেন্স গুলোকে নেগেটিভ করবো। যেমন প্রথমটাকে হি ইজ এ টিচার, তাহলে হি ইজ এ টিচারের জায়গায় ধরো হি ইজ এ টিচার না দিয়ে বললাম হি ইজ নট এ টিচার। তাহলে বলো তো হি ইজ নট এ টিচার কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? আবোধক না না আবোধক? নেগেটিভ। নেগেটিভ। ভেরি গুড। তাহলে আমরা যেহেতু নেগেটিভ, তাহলে এটাকে আমরা কি নাবোধক কোয়েশ্চেন করব না হাবোধক কোয়েশ্চেন করব? ভাবোধক। হাবোধক কোয়েশ্চেন। আবোধক। হ্যাঁ, তাহলে আগে ছিল ইজেন্ট হি এ টিচার, এখন হয়ে যাবে ইজ হি এ ইজ টিচার। হি এ টিচার? ইজ বুঝতে হি পেরেছো এ সবাই? টিচার? সবাই ক্লিয়ার? জি। ইয়েস স্যার। স্যার জি আরেকটু স্যার। বলবেন, ভালো ভালো আসছে না কথাটা। আচ্ছা, যেমন ধরো আবার বলতেছি, যেমন সেকেন্ড লাইনটা কি বলছে রাশি বলো তো? এই যে সেকেন্ড লাইনটা বাম দিকে, যেমন আই ব্লিঙ্ক, ক্যান ডু ইট। আই ক্যান ডু আই ইট। ক্যান। হ্যাঁ, আই ক্যান ডু ইট কি হাবোধক। আমি যদি এটাকে একটা নাবোধক করে ফেলি, আই ক্যান নট ডু ইট, আমি এটা করতে পারবো না, পরের, তাহলে কি হবে এখানে, এখানে আনসারটা কি হবে দেখো, নেগেটিভটা এখন হাবোধক হয়ে যাবে। ক্যান নট এর নটটা কেটে দেবো, হ্যাঁ, আমরা বলবো ক্যান আই ডু ইট, ক্যান নট এর নটটা কেটে দিব, কেটে দিয়ে তারপরে শুধু ক্যানটাকে সামনে আনবো, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, এরপরটা যে জয়িতা মেক্স লেট, জয়িতা মেক্স লেট, এখানে আমরা নেগেটিভ করে ফেলি, জয়িতা ডাজ, সরি নেগেটিভ করবো তো, তাহলে বলবো জয়িতা ডাজ নট
মেক লেট, জয়িতা লেট করে না। তখন আমরা বলবো জয়িতা কি লেট করে, তখন এই ডাজ নটের নটটা কেটে দিব এবং ডাজটা শুধু রাখবো, তাই না? তখন আমরা বলবো ডাজ জয়িতা মেক লেট। ওকে, বুঝতে পেরেছি? জি স্যার ইয়েস স্যার জি স্যার। Okay, ইয়েস স্যার। এবং লাস্টেরটা যদি বলি দে ডিড এ মিস্টেক, এটাকে নেগেটিভ হবে দে ডিড নট ডু এ মিস্টেক, তারা কোনো ভুল করে না। তখন আমরা এই নটটাকে কেটে দিব, কেটে দিয়ে শুধু ডিডটাকে সামনে নিয়ে আসবো, বলবো ডিড দে ডু মিস্টেক। বুঝতে পেরেছি? জি স্যার হ্যাঁ স্যার ওকে, সহজ না বলো একদম? হ্যাঁ স্যার হ্যাঁ। আচ্ছা, এই দুইটা হচ্ছে একদম প্রথম দুইটা রুল। এখন আমরা চলে যাবো 3 নাম্বার রুলে। আচ্ছা, বেলায় আমরা 1 নাম্বার, সেগুলো একটু বড় ফন্ট বানাই, রুলটা থাকবে একটু বড় ফন্ট। রুলটা বড়তে দিই, ওগুলোকে কালার করে দিচ্ছি। এই যে রুলটা হচ্ছে বড় থাকবে, হ্যাঁ, আর ওগুলো হচ্ছে কালার করা থাকবে, উদাহরণগুলো কালার। এইবার আসো আমরা, যদি থাকে এভরি, যদি থাকে ইভি আর ওয়াই, এভরি দিয়ে কোন একটা যদি ধরো ওয়ার্ড থাকলো, যে কোনো একটা ওয়ার্ড থাকলো, হ্যাঁ, এভরি ওয়ান, সরি, এভরি পেন্সিল, এভরি পেন, এভরি পেজ, এরকম অনেক কিছু থাকবে। যদি এরকম থাকে, যদি সেন্টেন্সটা এরকম থাকে, তখন আমরা দিব দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপর ওই ওয়ার্ডটাই দেব। এখানে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি সেই ওয়ার্ডটা দিব, দিয়ে তারপরে বাট দিব, বাট দিয়ে পুরোটা লিখে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে? তো আমরা চলো এগুলোকে একটু দেখি কিভাবে করতে হয় এটা। চলো উদাহরণ দেখি। যেমন ধরো বললাম এভরি ম্যান মাস্ট ডাই, প্রত্যেক মানুষকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, তাই না? তাহলে আমরা কি করব দেখো, আমরা এভরি, এভরির জায়গায় কি দিব বলো তো? এখানে কি বলছি, এভরি জায়গায় কি দিব? দেয়ার ইজ নো দেয়ার ইজ দেয়ার নো। ইজ নো হ্যাঁ, এই দেখো এভরি, আমি কপি করে এভরির উপরে বসাই দিচ্ছি, দিয়ে দিলাম দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপরে এই ওয়ার্ডটা দিলাম। এখানে এভরি পরে ওয়ার্ডটা ছিল ম্যান, ম্যান ছিল না বলো তো? তাহলে আমরা এই জি ম্যানটা ইয়েস এখানে স্যার বসিয়ে ফেললাম, ম্যানটাই দিয়ে দিলাম। তারপরে একটা কি, কোন শব্দটা দিব বলো ওয়ার্ডের পরে? বাট বাট দিব, ভেরি বাট গুড। তাহলে দেয়ার ইজ নো ম্যান বাট মাস্ট ডাই, বাট মাস্ট। বুঝতে পারছি সবাই? হ্যাঁ স্যার হ্যাঁ, জি হ্যাঁ স্যার। স্যার খুবই সহজ এটা। তাহলে আমি আরেকটা সেন্টেন্স দিই এরকম। আচ্ছা, আমি কি তোমাদেরকে করতে দিব চ্যাট বক্সে? স্যার এটা আমি বুঝি নাই আচ্ছা, কোনো সমস্যা নেই। কে বুঝে নাই বলো তো, নাম কি? আমি প্রিয়ন্তী প্রিয়ন্তী, ওকে। স্যার এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হওয়ার কথা ছিল না ও, সরি সরি, আমি তো এটাকে নেগেটিভ করে ফেললাম, সরি। জি স্যার আমি তো নেগেটিভের নিয়মে চলে গেছি, সরি সরি। আমরা যেটা করব, আমি তো ইন্টারোগেটিভের নিয়মেতে রাখবো, আমি ভুলেই গেছি। আচ্ছা দাঁড়াও, এটাকে আমরা কোথায় গেলাম, আমাদের অ্যানোটেশনে চলে গেলাম কেন, একটু দাঁড়াও। এটা হচ্ছে আমরা খুবই সহজ একটা নিয়ম আছে, আমি নেগেটিভের নিয়মটা বলে মনে ফেলছি। এটা আমরা খুব সহজ একটা নিয়ম আছে, এটা হবে হু দিয়ে করবো বা কি দিয়ে করবো? নিজেদের, হু দিয়ে একটা নেগেটিভ ওয়ার্ড অ্যাড করবো, ঠিক আছে? হু দিয়ে নেগেটিভ ওয়ার্ড করবো। যেমন ধরো এভরি ম্যান মাস্ট ডাই, তাহলে আমরা কি বলবো? এই জায়গায় দিব হু, হু, এই যে মাস্টের জায়গায় আমরা নেগেটিভ করবো, তাই না? বলো তো জয়িতা, কি বলতে চাও? স্যার কিছু না, ভুলে ভুলে আচ্ছা, হয়ে গেছে এটা।
আচ্ছা ঠিক আছে, তাহলে মাস্টকে নেগেটিভ করবো। মাস্টের নেগেটিভ কি বলো তো তোমরা? প্রতিহত নেগেটিভ করবো তাই না? মাস্টের নেগেটিভ হচ্ছে মাস্ট নট, তাই না? জি হু মাস্ট নট, এভরি ম্যান মাস্ট ডাই, তাহলে হু মাস্ট নট ডাই। বুঝছো সবাই? আচ্ছা, আমাদের আসলে এই নিয়মটা এভরি ওয়ার্ডের সাথে না দিয়ে আমরা এই জিনিসটা একটু ট্যাগ করি, কারণ এভরিবাডি, এই শব্দটা শুনছো তো? এভরিবাডি, তারপরে এভরিওয়ান, মানে যেই ওয়ার্ড গুলো দিয়ে প্রত্যেককে বোঝায়। তাহলে আমরা যদি ধরো এভরিবডি দেই, এভরিবডি মাস্ট ডাই, তখন আমরা কি দিব? তখন আমরা বলবো হু মাস্ট নট ডাই, কে মারা যাবে না? সবাই মারা যাবে, তাই না? এবার বুঝছি প্রিয়ন্তী? জি স্যার, এখন আচ্ছা, বুঝছি। আরেকটা সেন্টেন্স দেই, যেমন ধরো বললাম এভরিওয়ান শুড শুড স্পিক দ্য ট্রুথ, প্রত্যেকেই সত্যি বলতে হবে। এভরিওয়ান শুড স্পিক দ্য ট্রুথ, তাহলে এটা কি হবে বলো তো? Who should not speak the truth? Who should not speak the truth? এভরিওয়ানের জায়গায় আমি দিব শুধু হু, হু, আর শুডের জায়গায় দিব শুড নট। Not. আমরা একটা সংক্ষিপ্তও করতে পারি, আলাদা করেও লিখতে পারি। হু শুড নট স্পিক দ্য ট্রুথ, কার কি বলা উচিত না। বুঝছি সবাই? জি স্যার। Yes, sir. জি স্যার। পারবো না ইনশাল্লাহ এখন? স্যার এখানে যদি everybody বা স্যার এখানে যদি এভরিবডি বা এভরিওয়ান না থেকে জাস্ট এভরি থাকে তখন কি হবে? এভরিবডি বুঝি নাই, একটু জোরে বল। এখানে যদি এভরিবডি বা এভরিওয়ান না থাকে আর জাস্ট এভরি থাকে তখন কি হবে? আচ্ছা, ওইটার নিয়মটা একটু আলাদা, ওটা বলতেছি। হ্যাঁ, ওটা লাস্ট, ওটা জি হচ্ছে স্যার। 5 নাম্বার নিয়ম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার যদি সেন্টেন্সটা হয় নেগেটিভ, যেমন এভরিবডির জায়গায় যদি নোবডি বা এভরিওয়ানের জায়গায় যদি নো ওয়ান থাকে, ঠিক আছে? আমরা এইগুলোকে কপি করে যদি নিয়ে আসি, দেখো, হ্যাঁ, এভরিবডির জায়গায় যদি থাকে নো বডি, এবার তো নেগেটিভ হয়ে গেল না বলো তো নোবডি হওয়াতে? তারপরে Yes, sir. এভরিওয়ানের জায়গায় জি যদি বলে নান, নান মানে কি? কেউ না। বা এটাকে যদি আলাদাও লিখতে পারি আমরা, এভাবে যদি লিখি নো ওয়ান, এভাবেও যদি লিখি, তখন এটাগুলো কি দাঁড়ায়? এভরিবডির জায়গায় দেবো আমরা নোবডি, নোবডি, তারপরে হচ্ছে এভরিওয়ানের জায়গায় দেবো আমরা নো, নান, নান শুড। আচ্ছা, এভরিবডি, নোবডি মাস্ট ডাই, এটা তো হবে না। নোবডি মাস্ট, নোবডি মাস্ট লিভ, লিভ, কি বলবো, নোবডি মাস্ট লিভ। নোবডি মাস্ট লিভ তো সেটা কেমন ওয়ার্ড, সুন্দর লাগে না। আচ্ছা, আমি যে অন্য একটা শব্দ বলি, নোবডি শুড টেল এ লাই, এরকম একটা দিই, নোবডি শুড টেল এ লাই, এরকম একটা দিলাম। নোবডি শুড টেল এ লাই, আর পরেরটাকে দিলাম নান শুড, আচ্ছা শুড না, অন্য একটা শব্দ বলি, নান ক্যান স্টে অ্যালাইভ, কেউই জীবিত থাকতে পারে, মারা যাবে, তাই না? নান ক্যান স্টে অ্যালাইভ। এই দুইটাকে আমরা কত সহজে এখন করে ফেলবা, দেখবা কি সবচেয়ে ইজি আছে এই রুলটা। এই রুলটার ক্ষেত্রে আমরা জাস্ট করব কি, হু দিয়ে দিব। কি দিয়ে দিব? হু দিয়ে, জাস্ট নোবডি, নো ওয়ান, নানের জায়গায় জাস্ট হু দিয়ে দিব, তারপরে যা আছে তাই বসাই দিব, শেষ। খুবই সহজ, সবচেয়ে সহজ হচ্ছে এই রুলটা। দেখো আমি কপি করলাম, নোবডির জায়গায় দিয়ে দিব এখন শুধু হু, তাহলে নোবডি শুড টেল এ লাই, এখানে হবে হু শুড টেল এ লাই। নান ক্যান স্টে অ্যালাইভ, আমরা বলবো হু ক্যান স্টে অ্যালাইভ, শেষ। হু ক্যান স্টে অ্যালাইভ, শেষ। এখন আমরা যে সেটা প্রশ্নবোধক চিহ্ন দেব। জি বলেন, বলেন। সবাই কি বুঝছি? সবাই কি বুঝছো? Yes, জি sir. স্যার। ওকে, Yes, sir. Yes, sir. Yes, sir. আমাদের 4টা নিয়ম শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের লাস্ট নিয়ম, যেটা আমাদেরকে সাদিয়া বললো যে স্যার এভরির সাথে যদি এভরিওয়ান বা এভরিবডি না থাকে তখন কি হবে।
তাই না দিয়া? তুমি তো এইটার প্রশ্ন ঠিক ছিল। আছে স্যার। আচ্ছা, ওটা ছিল এভরিবডি বা এভরিওয়ান যদি থাকে। জি স্যার। তাহলে এখন যদি এভরির সাথে যদি ওই যে আমি এখন এই রুলটা পড়াবো আর কি, যে এভরির সাথে যদি এভরিবডি বা এভরিওয়ান না থাকে, অন্য কোনো নাউন থাকে, কোনো একটা নাউন থাকে এখানে, অন্য কোনো নাউন, বডি বা ওয়ান থাকবে না, তখন আমরা বলবো ইজ দেয়ার এনি। কি বলবো? ইজ দেয়ার এনি। তারপরে এখানে আমরা ব্যক্তি হলে দেব হু, আর বস্তু হলে দেব হুইচ। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? Yes. আচ্ছা, তারপরে এই সেন্টেন্সটা কি এভরির পরে? স্যার ব্যক্তি এভরি হলে সেন্টেন্স তো হয়। অ্যাফার্মেটিভ আমরা জানি, তাই সুতরাং আমাদের কি করতে হবে? পরেরটা নেগেটিভ কিছুটা লিখতে হবে, ঠিক না? এটা নেগেটিভ কিছু জি। দিতে হবে। ডু নট, ডাজ নট, অনেক কিছু হতে পারে, আমরা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে এই জিনিসটা আমরাকে বসাবো। ঠিক আছে? Yes, আমরা sir. এটা সমান করি, এই তো এটা সমান করলাম। এখন চলো, এখন আমরা স্যার এইটা স্যার আপনি একটু আগে কি বলছেন, কেটে কেটে আসছে। বুঝি নাই। হুম, একটু আগে কি বলছেন, কেটে কেটে আসছে কথাগুলা। ওকে, ঠিক আছে। এখন এই যে আমি এটা তোমাকে বুঝাই দিলে তুমি বুঝে যাবে। এখন যেমন ধরো, রুলটাকে যদি আমরা একটু কালার করে ফেলি, লাল করে ফেললাম, এটা হচ্ছে আমাদের রুল। এটা দেখবো কালো কালি দিয়ে। তাহলে যেমন ধরো আমি যদি বলি এভরি স্টুডেন্ট, এখন কিন্তু এভরিবডি বা এভরি ম্যান নাই, এভরি স্টুডেন্ট মাস্ট স্টাডি, প্রত্যেক স্টুডেন্টের পড়াশোনা করা উচিত। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? ওই যে প্রথমে শুরু করব ইজ দেয়ার এনি দিয়ে, তাই না? তাহলে বলবো হচ্ছে আমরা ওকে, আমরা এখানে করব ইজ দেয়ার এনি, এটা তো একটা সূত্রের। তারপর আমাদের ও ইজ দেয়ার এনির পরে ওই ওয়ার্ডটা দিব, ওই নাউনটা দিব। ঠিক আছে, এখানে যে নাউনটা আছে সে নাউনটা দিব। তাহলে ইজ দেয়ার এখানে এভরির পরে কোন নাউনটা আছে? এভরির পরে দেয়া আছে স্টুডেন্ট। তাহলে আমরা বলবো ইজ দেয়ার এনি স্টুডেন্ট। এখন স্টুডেন্ট কি ব্যক্তি না বস্তু বলো তো? ব্যক্তি। 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 তাহলে আমরা দিব হু দিব না হুইচ দিব? Who? হু। হু। তাহলে হু। তারপরে এখানে আমাদের মাস্ট আছে, তাই না? মাস্টের নেগেটিভ কি বললাম না, পরে নেগেটিভ দিতে হবে। Must not. মাস্ট নট। মাস্ট নট। Must. মাস্ট নট আমরা একসাথে লিখতে পারি, আবার আলাদা লিখতে পারি। আমরা একসাথে লিখি মাস্টন্ট। ইজ দেয়ার এনি স্টুডেন্ট হু মাস্টন্ট স্টাডি? এমন কি কোনো স্টুডেন্ট আছে যাকে পড়তে হয় না? বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আরেকটা জি সেন্টেন্স স্যার। দিই, একটা সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিই। জি স্যার। ওকে, যেমন এভরি দিয়ে একটা বললাম যে এভরি প্লেয়ার শুড প্র্যাকটিস, প্রত্যেক প্লেয়ারের প্র্যাকটিস করা উচিত। ঠিক আছে, তাহলে এটার আনসার কি হবে? কি বলতে পারবা? স্যার আমি বলি, বলো। ইজ দেয়ার এনি প্লেয়ার হু শুডন্ট প্র্যাকটিস? ভেরি গুড। এভরির জায়গায় দিয়ে দেবো এখন ইজ দেয়ার এনি। কপি পেস্ট করে নিয়ে আসি, কপি করে দিয়ে এখানে দিয়ে দিলাম ইজ দেয়ার এনি প্লেয়ার। হু দিব, তারপরে একটা আমরা হু, শুডের জায়গায় দেবো শুড নট, হু শুডন্ট প্র্যাকটিস। এমন কি কোনো প্লেয়ার আছে জাস্ট প্র্যাকটিস করা উচিত নয়? সহজ না বলো তো একদম রুলগুলো? জি স্যার। ইয়েস স্যার। অ্যাফার্মেটিভের থেকে সহজ। অ্যাফার্মেটিভ থেকে সহজ। আচ্ছা, প্রথমে তো হ্যাঁ তোমরা স্যার, এগুলো ওইগুলো থেকে সহজ। হ্যাঁ, এগুলো একটু প্রথমে একটু সবাই কি এগুলো নোট করেছো তো? জি স্যার। আচ্ছা, পারলে একটু হ্যাঁ স্যার। স্ক্রিনশট নিয়ে নাও, এখন জি একটা স্যার। স্ক্রিনশট নাও। এসো। স্যার নোবডি যেটা ওটা একটু দেখাবেন আবার, ওটা নোট অবশ্যই, করতে নোবডিটা পারিনি। তো সবচেয়ে সহজ। নোবডিটা জাস্ট আমরা হু দিয়ে দিলে কাহিনী শেষ। দেখো। স্যার ওটা বলি নাই, আমি একটু লিখতে পারি না এই জন্য ও আচ্ছা আচ্ছা, লিখতে পারে কোনো সমস্যা নেই, লেখো। তারপরে আমরা এটা তার সমস্যা নেই, তাও আমি
এটা ক্লাসটা রেকর্ড হচ্ছে, রেকর্ড করে আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা বারবার বুঝতে পারবে, ঠিক আছে? কোনো আচ্ছা সমস্যা নেই। স্যার। এখন কোনো প্রশ্ন আছে কিনা এই রুলগুলোর উপর বলো তো? আমরা নেক্সট ক্লাসে হচ্ছে না এগুলোর প্র্যাকটিস করাবো, না ঠিক স্যার আছে? আর আমি হোমওয়ার্কও দিব তোমাদের সাথে। আমার ক্লাস কবে নেক্সট দিন? স্যার স্যার সোমবার। সোমবারে সোমবার স্যার সোমবার ঠিক আছে। তো সোমবারের জন্য আমি কিছু প্রিয়ন্তি আমাকে একটু মনে করে দিও। আমি কিছু এখন তো নামাজে চলে যাব, তো পরে জি তোমাকে পাঠিয়ে দিব, তোমাদের কিছু সেন্টেন্স পাঠিয়ে দিব, আচ্ছা স্যার। সেন্টেন্স গুলো তোমরা হোমওয়ার্ক করে রাখবে, ঠিক আছে? আচ্ছা বলো তো। আচ্ছা, একে একে আমরা যদি রুলগুলো আরেকবার করি, আমরা প্রধানত মনে রাখবো সেন্টেন্সটা যদি হা বোধক হয়, ইন্টারোগেটিভটা হবে না বোধক। সেন্টেন্সটা যদি না বোধক হয়, ইন্টারোগেটিভটা হবে হা বোধক। এটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। যেমন প্রথম সেন্টেন্সটা ছিল হি ইজ এ টিচার, আমরা বলবো ইজন্ট হি এ টিচার, আই ক্যান ডু ইট, কান্ট আই ডু ইট, জয়িতা মেক্স লেট, ডাজন্ট জয়িতা মেক লেট। বুঝতে পারছি সবাই? জি স্যার। ইয়েস স্যার হ্যাঁ স্যার বুঝছি ইয়েস ঠিক। জি তারপরে 2 নাম্বারটাতে আসো, সেন্টেন্স যদি নেগেটিভ হয় এটা পজিটিভ। যেমন হি ইজ নট এ টিচার, তখন বলবো ইজ হি এ টিচার, আই ক্যান নট ডু ইট, ক্যান আই ডু ইট, ঠিক আছে? জয়িতা ডাজন্ট মেক লেট, ডাজ জয়িতা মেক লেট, মানে না বোধকটা হয়ে গেল এখন হা বোধক। এইবার আসো, এভরিবডি এভরিওয়ান থাকলে হু দিয়ে নেগেটিভ। এভরিবডি মাস্ট ডাই, তখন আমরা বলবো হু মাস্টন্ট ডাই। হু মাস্টন্ট, মানে হু এর সাথে একটা নেগেটিভ দিয়ে দেবো। আর যখন আগে থেকে নেগেটিভ থাকবে, নোবডি, নো ওয়ান, নান, তখন তো আমরা নেগেটিভ দেবো না, তখন তো পজিটিভ করবো, তখন শুধু হু দিব। নোবডি শুড টেল এ লাই, তখন হু শুড টেল এ। বুঝতে পেরেছি? জি আর লাস্ট ওয়ানটা হচ্ছে এভরির সাথে বডি বা ওয়ান থাকবে না, এখানে থাকবে এভরির সাথে যে কোনো একটা নাউন বসতে হবে। এভরি স্টুডেন্ট মাস্ট স্টাডি, তাহলে আমরা বলবো ইজ দেয়ার এনি স্টুডেন্ট হু মাস্ট স্টাডি। মানে এখানে আমাদের নতুন করে একটা এভরি জায়গায় আনতে হবে ইজ দেয়ার এনি। ইজ দেয়ার এনি এনে তারপর ওই নাউনের জায়গায় বসাবো একটা, ওই নাউনটাকে বসাই দেবো। নাউনটা ব্যক্তি হলে দেবো হু, আর বস্তু হলে দেবো হুইচ, তারপরে নেগেটিভ করতে হবে। তবে ক্লিয়ার? জি স্যার। ইয়েস হ্যাঁ স্যার ইয়েস স্যার স্যার এবার বলো আমাদের, এখন পারবো না ইনশাল্লাহ? জি স্যার পারবো। ঠিক আছে, হ্যাঁ তাহলে স্যার আমাদের, তাহলে আমি রেকর্ডটা পাঠিয়ে দেবো আর হোমওয়ার্কটা পাঠিয়ে দেবো গ্রুপে, সবাই করে নিয়ে আসবো নেক্সট দিন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ওকে সবাই স্যার ভালো থেকো। আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা স্যার আসসালামু আচ্ছা আলাইকুম। স্যার আদাব স্যার ওয়া আলাইকুম আদাব